হবে না, হয় নাকি? সেই তোর একটু ভেরিয়েশন বল করতে হতো। ঠিক আছে, কি আর করা যাবে, এত ইতিহাস করলে এত কিছু। ঠিক আছে, আমাদের দলের পারফরমেন্সটা খারাপ হয়ে যাচ্ছে ভাই। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে রবিবার মানে কিন্তু সেই ছুটির দিন, আর ছুটির দিন মানে সেই টান উত্তেজনামূলক ক্রিকেট খেলা আমার এই হোম গ্রাউন্ডে। তো সবাই উপস্থিত হয়ে গেছে। তো আজকেও কিছু ছেলে আসেনি, তার কারণ হচ্ছে তারা কাজের সূত্রে বাইরে গেছে, সেই কারণেই তারা আসতে পারেনি। তো সেই জন্যই টিমের ভাগটা একটু অল্পদল হয়েছে। যেমন আকাশ ওদের টিমে খেলে, আজকে আমাদের টিমে খেলছে। তো নিতা ভাই আজকে আবার খেলতে এসেছে, ও আমার টিমেই খেলবে। তো আজকে আমার টিমে খেলবে আমি, আকাশ, জিৎ আর হচ্ছে নিতাই, আমরা চারজন থাকবো। আর অপোনেন্ট টিমে থাকবে সুমনদা, অরিত্য, অনিন্দম আর হচ্ছে আমাদের সুদীপ্ত আর বুবাই, ওরা 5 জন। এই হচ্ছে আমাদের দুটো টিম, আজকে খেলা হবে। তো আজকের খেলাটা কিন্তু একটু কন্টেস্ট হবেই। তো প্রত্যেকবারই আমি বলি কন্টেস্ট হবে, কিন্তু আজকের খেলাটাও কন্টেস্ট হবে। তার কিছু কারণ হচ্ছে আমরা 5 সপ্তাহ কিন্তু হেরে গেছি, আজকে 6 সপ্তাহে পড়েছে। তো আজকে কি আমরা সুমনদাকে হারাতে পারবো? হারের রেকর্ড কি আমরা ভাঙতে পারবো? আমরা কি জিততে পারবো? সেটাই হচ্ছে আজকে দেখার। যেহেতু আজকে টিমে আজকে নিতাই কিন্তু এসেছে, নিতাই কিন্তু খুব ভালো খেলে। আজকে আমার হয়ে নিতাই কতটা ভালো খেলতে পারবে, আমিও কতটা ভালো পারফরমেন্স দিতে পারি। আকাশ ওদের টিমে খেলতে আমার টিমে এসেছে, আকাশ আজকে কতটা ভালো পারফরমেন্স দিতে পারে সেটাও দেখার, যাতে করে আজকে সুমনদাকে হারাতে পারি সেই চেষ্টাই করব এবং সেটা আপনাদেরকে দেখাবো। তো আমাদের টিমের ক্যাপ্টেন হচ্ছে আকাশ আজকে, আর ওদের টিমের ক্যাপ্টেন হচ্ছে সেই বুবাই। তো দুই দলের মধ্যে এবার টস পর্ব হবে, আপনারা দেখতে থাকুন। কি করবি ভাই? আমরা টসে জিতে সবাই বলেছে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। তো দেখা যাক, টান উত্তেজনামূলক আমার এই হোম গ্রাউন্ডে খেলা শুরু হচ্ছে ফার্স্ট ইনিংসে প্রথম ওভারে। তো দেখা যাক সুমনদার টিমকে আজকে হারাতে পারি কিনা। তো খেলা শুরু হচ্ছে ফার্স্ট ইনিংসে প্রথম ওভারের। প্রথমে সুমনদা বল গেছে ওদের, আর আমাদের টিমে প্রথমে ব্যাট করতে আমি পাঠিয়েছি আজকে নিতাইকে আর জিতকে। কারণ হচ্ছে প্রত্যেক রবিবারই কিন্তু আমি ওপেনিং নামি, সেটা আপনারা দেখেছেন। তো এবারে নিয়মটা একটু পাল্টালাম, তার কারণ হচ্ছে প্রত্যেক রবিবারই আমরা হেরে যাচ্ছি, প্রায় 5 সপ্তাহ হেরে গেছি। তো আজকে একটু স্ট্র্যাটেজিটা পাল্টালাম, নিতাইকে প্রথমে ব্যাট নামিয়েছি আর জিতকে নামিয়েছি। তো ওরা দুজনে প্রথমে ব্যাট করবে আর সুমনদা প্রথমে বল করবে। আর খেলা হবে 4 ওভার করে, যেহেতু 4 জন করে প্লেয়ার আছে, বুঝতেই পারছেন, ওদের 5 আছে আমাদের 4 আছে, মানে অল ফিল্ডিং হবে না। তো একটা করে ফিল্ডিং লাগবে, সেটা আমরা নিয়ে নেবো ওদের কাছ থেকে। ওরা 5 জন, আমাদের 4 জন, মানে বুঝতেই পারছেন। তো খেলা শুরু হচ্ছে, আপনারা দেখতে থাকুন। চলো, গুড ব্যাটিং ভাই। ও বিরাট মিস রে, চলো একটা বল হয়েছে, গুড ব্যাটিং। ও ঠিক আছে 4টে বল আছে এখনো। 3টে হলো, তো 3টে আছে। ঠিক আছে গুড ব্যাটিং ভাই। তো প্রথম ওভারে খুবই খারাপ পরিস্থিতি আমার টিমের। জিত 6টা বল খেলেছে, একটি মাত্র 4 মেরেছে। এদিকে সেকেন্ড ওভার বুবাই বল হাতে রেডি, আর নিতাই নন স্ট্রাইকে ছিল, স্ট্রাইকে চলে এসছে। তো এই সেকেন্ড ওভারে নিতাইয়ের উপরে ভরসা করা যেতেই পারে, কারণ নিতাই খুবই ভালো খেলে, শর্ট পিচ 4 মারা। তো আজকে কতটা ভালো আমার এই হোম গ্রাউন্ডে খেলতে পারে সেটাই হচ্ছে দেখার। সেকেন্ড ওভারে খেলা চালু হচ্ছে, আপনারা দেখতে থাকুন। না তো ওদের ভাইস ক্যাপ্টেন বুবাই কিন্তু বল করতে এসে প্রথম বলই কিন্তু উইকেট নিয়ে নিয়েছে আমাদের নিতাইয়ের। তো এরপরে আমি ব্যাট করতে নামবো, ওর 5টা বল বাকি আছে। তো আমি চেষ্টা করব যে এই সেকেন্ড ওভারে রানের গড়টা একটু এগিয়ে নিয়ে যাওয়ার। তো আপনারা দেখতে থাকুন। যেটা বললো তো সেকেন্ড ওভারে বুবাইকে আমি 4টে 4 মেরেছি এবং রানের গড়টা কিন্তু আমাদের অনেকটা এগিয়ে নিয়ে চলে গেছি, যেখানে প্রথম ওভারে মাত্র একটি 4 হয়েছিল। তো এবার 3 নম্বর ওভার অরিন্দম বল করতে এসেছে, আর ব্যাট হাতে কিন্তু আমাদের সেই জিত কিন্তু রেডি হয়ে গেছে ব্যাট করবার জন্য। জিতকে একটাই কথা বলতে চাই, এই 3 নম্বর ওভারটা তুই একটু ভালো করে খেল এবং রানের গড়টা একটু এগিয়ে নিয়ে যা। 4 নম্বর ওভার আমি ব্যাট করবো, আমিও চেষ্টা করবো এগিয়ে নিয়ে যা। তো 3 নম্বর ওভারে খেলা শুরু হচ্ছে, আপনারা দেখতে থাকুন। 3 নম্বর ওভার অরিন্দম বল করতে এসেছিল, প্রথম বলটা করে ওকে 4 মেরে দিয়েছে, কিন্তু বলটা অনেক হাইট হয়ে গেল, আর বলটা করতে যাওয়ার হাতে চোট হয়ে গেছে। হাতে চোট লেগে গেছে, তার জন্য আমরা শেষ করে অরিত্রকে নিয়ে আসছি বলে।
তো 3 নম্বর ওভারে অরিত্য কিন্তু পরপর দুটো বলে দুটো উইকেট আমাদের নিয়ে নিয়েছে। তার আগে একটা উইকেট নিতায়ের পড়ে গেছিল, মোট 3টে উইকেট আমাদের সারা, লাস্ট উইকেট আমি আছি। তো 1 ওভার 4 বল কিন্তু এখনও বাকি আছে। তো আমাদের টোটাল 6টা 4 হয়েছে। তো আমি চেষ্টা করব এই 1 ওভার 4 বলে রানের গড়টা আমাদের অনেকটা এগিয়ে নিয়ে, যেহেতু আমি একাই আছি, আর আপনাদেরকে একটা ভালো খেলা উপহার দেওয়ার। তো আপনারা দেখতে থাকুন। তো ভেবেছিলাম আমি যে আমার নিজে একার কাঁধের দায়িত্ব নিয়ে আমাদের দলটাকে আমি এগিয়ে নিয়ে যাব এবং রান অনেকটা করে দেবো। তো সেটা কিন্তু হলো না। 3 নম্বর ওভারেই কিন্তু অরিত্র আমার উইকেটটা নিয়ে নিয়েছে, আর ওকে একটি মাত্র 4 মেরেছি। তো টোটাল 3 ওভারেই আমাদের অল উইকেট ডাউন হয়ে গেছে এবং আমরা টোটাল 7টা 4 মেরেছি। জিততে গেলে ওদেরকে 8টা 4 মারতে হবে। এদিকে নিতাই কিন্তু আমাদের বল হাতে প্রস্তুত হয়ে গেছে বল করবার জন্য, আর ব্যাট হাতে কিন্তু সুমন দা স্ট্রাইকে আর নন স্ট্রাইকে সুদীপ্ত রেডি হয়ে গেছে। তো এই কম রানের মধ্যে যদি আমাদেরকে জিততে হয় এই 5 সপ্তাহ পর 6 সপ্তাহে, তাহলে কিন্তু নিতাইকে খুব ভালো বল করতে হবে। শুধু নিতাইকে নয়, আমাদের যে বোলিং পারফরমেন্স সবাই আছে সবাইকে কিন্তু খুব বোলিং পারফরমেন্স ভালো করতে হবে। তার সেই বোলিং পারফরমেন্স ভালো করলে তবে কিন্তু আজকের ম্যাচটা আমরা জিততে পারবো। তো দেখা যাক কি হয়, নিতাই প্রথম ওভার কতটা ভালো বল করতে পারে। ভাই সাবাস বল হবে, গুড বল ভাই, চলো ভাই গুড বল, বলেছি তোকে গুড বল, এক বল একটা হয়েছে, চলো গুড বল, গুড বল, দেখলি আরে অফের বল, ভালো বল, ভালো বল, ভালো বল, ভালো। তো নিতাই প্রথম বল করে 4 খেয়েছিল এবং দ্বিতীয় বল করে সুমনদার মতো উইকেটটা নিয়ে নিয়েছে, কারণ সুমনদা আমার এই হোম গ্রাউন্ডে কিন্তু 6টা বলে 6টা 4 মারার মতো ক্ষমতা রাখে। আজকে নিতাই কিন্তু সুমনদার উইকেটটা দ্বিতীয় বলে নিয়ে নিয়েছে। এবার ব্যাট করতে নেমেছে ওদের দলের ভাইস ক্যাপ্টেন বুবাই। তো দেখা যাক বুবাই কি ওদের দলকে এগিয়ে নিতে পারবে। 4টে বল বাকি, বিট দাও ভাই, গুড বল ভাই, চলো চল, পড়ে গেছে উইকেটটা, পড়ে গেছে, আউট আছে, আউট তো ভাই। তো খুব ভালো পারফরমেন্স নিতাইয়ের। 3 নম্বর বলে কিন্তু বুবাইয়ের উইকেটটা নিয়ে নিয়েছে। তো ভাবতে পারিনি যে উইকেটটা নেবে, কিন্তু নিতাই উইকেটটা নিয়ে নিয়েছে, খুব ভালো পারফরমেন্স। এদিকে আবার ব্যাট করতে নেমেছে ওদের দলের নির্ভরযোগ্য প্লেয়ার অরিত্র। তো আমি নিতাইকে একটাই কথা বলতে চাই, তুই আবারও একটা উইকেট নে এবং এই হোম গ্রাউন্ডে ইতিহাস তৈরি করে আজকে দেখিয়ে দে ওদেরকে যে 5 সপ্তাহ বা 6 সপ্তাহ আমরা এই 7টা 4-এর মধ্যে দিয়ে কিন্তু আজকে ম্যাচটা জিতবো। তো দেখা যাক কি হয়। গুড বল হয়েছে, চলো গুড বল ভাই, গুড বল, গুড বল ভাই, 4টে বল হয়েছে, আউট আছে, ইয়েস, চলো সাবাস বল, সাবাস বল, সাবাস বল, সাবাস বল, সাবাস বল, চলো ভাই। তো নিতাই কিন্তু আমার এই হোম গ্রাউন্ডে ইতিহাস তৈরি করে দিয়েছে। 3টে উইকেট কিন্তু প্রথম ওভারে নিয়ে নিয়েছে, 2টো 4 খেয়েছে। তো লাস্ট বল ওর বাকি আছে, এদিকে অরিন্দম কিন্তু ব্যাট করতে নেমেছে। তো লাস্ট বলে নিতাই উইকেটটা নিয়ে কি হ্যাটট্রিক করতে পারবে, সেটাই হচ্ছে দেখার। ভাই গুড বল ভাই, এই তো চলো ঠিক আছে, গুড বল। তো খুব ভালো বোলিং পারফরমেন্স। প্রথম ওভারে নিতাই 3টে উইকেট নিয়েছে এবং 2টো মাত্র 4 খেয়েছে। এদিকে সেকেন্ড ওভার আমাদের বল করার জন্য রেডি জিত, আর ব্যাট হাতে কিন্তু সুদীপ্ত রেডি। সুদীপ্ত কিন্তু খুব ভালো ব্যাট করে, আজকে কতটা আমাদের জিতের বিরুদ্ধে ব্যাট করতে পারে সেটাই দেখার। চলো গুড বলিং ভাই, গুড বলিং, বিরাট শর্ট বল, একই বল করছো, চলো গুড বল ভাই, ও গুড বল, সাবাস বল ভাই, গুড ফিল্ডিং, গুড ফিল্ডিং ভাই, চলো ভাই গুড ফিল্ডিং ভাই, বউস, হ্যাঁ চলো গুড বল ভাই, 3টে 4 খেয়ে গেছে। তো সেকেন্ড ওভারে জিত বল গেছিল, 3টে 4 খেয়েছে সুদীপ্তর কাছে। এদিকে 4 নম্বর ওভারে আমাদের বল হাতে রেডি আকাশ বল করার জন্য অরিন্দমকে। তো আমাদের আকাশকে একটাই কথা বলতে চাই, যেহেতু জিত দ্বিতীয় ওভারে 3টে 4 খেয়ে গেছে, সেহেতু রানের গড়টা কিন্তু ওদের অনেকটা এগিয়ে চলে গেছে। তো এই 3 নম্বর ওভারে আকাশকে কিন্তু খুব ভালো বোলিং পারফরমেন্স করতে হবে। সে ভালো বোলিং পারফরমেন্স করলে তার কারণে কিন্তু আমরা ম্যাচটা জিতবো। তো দেখা যাক আকাশ কতটা ভালো বোলিং পারফরমেন্স করতে পারে। বলো বকছু, হ্যাঁ কাকে লাই 6টা বল বিটতে আউট হয়ে গেছে, আউট হয়ে গেছে, হ্যাঁ। তো আকাশেরা কিন্তু এই 3 নম্বর ওভারে খুব ভালো বোলিং পারফরমেন্স, 2টো বল করেছে, তার মধ্যে কিন্তু একটা উইকেট নিয়ে নিয়েছে অরিন্দমের উইকেট। এবার ওদের হচ্ছে লাস্ট উইকেট, 3টে 4 চাই ম্যাচ জিততে গেলে। এদিকে আকাশের এখনো 4টে বল বাকি আছে। তো আকাশ কি পারবে এই হোম গ্রাউন্ডে ইতিহাস তৈরি করতে, সুদীপ্তর উইকেটটা নিয়ে আজকের ম্যাচটা আমাদেরকে জিতিয়ে দিতে? তো সেইটাই দেখার। গুড বল ভাই, আমি তো উইকেট, চলো উইকেটটা নিয়ে নাও, উইকেটে নিয়ে নাও, ধরবি, হ্যাঁ গুড ফিল্ডিং, উইকেটটা নিয়ে রে, এই উইকেটটা নিয়ে রে, 4 হবে নি, হয় নাকি? সেই তোর একটু ভেরিয়েশন বল করতে হতো, ঠিক আছে কি আর করা যাবে, এত ইতিহাস করলে এত কিছু, ঠিক আছে। আমাদের দলের পারফরমেন্সটা খারাপ হয়ে যাচ্ছে ভাই। তো চেষ্টা করেছিলাম কিন্তু কিছু করার নাই, রানটা অনেকটাই কম ছিল। লাস্ট উইকেটে সুদীপ্ত কিন্তু ম্যাচটা ওদের জিতিয়ে দিল। তো আকাশও চেষ্টা করেছিল, নিদায়ও চেষ্টা করেছিল, ক্যাটি 3টে 4 খেয়ে গেছে, কিছু করার নাই। তো ক্রিকেট খেলাতে খারাপ বা ভালো হতেই পারে, বোলিং পারফরমেন্সও খারাপ হতে পারে বা ভালো হতে পারে, ব্যাটিংও খারাপ ভালো হতে পারে, কিছু করার নেই। আমিও চেষ্টা করেছিলাম ব্যাটিং করে
রান করেছিলাম এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, তো আমরা জিততে পারিনি, লাস্টে হেরে গেছি। তো কিছু করার নেই, ক্রিকেট খেলা এরকম হয়েই থাকে। তো আজকের ক্রিকেট খেলার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যেভাবেই আমার পাশে ছিলেন সেইভাবে আমাকে সাপোর্ট করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।